আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। যদি ভালো বংশ গতিধারার মুরগির বাচ্চা না হয় তবে ব্যবসায় খুব একটা সুবিধা হবে না। ব্রয়লার তেমনি এক বিশেষ ধরনের মুরগি যার রহস্য পৃথিবীর কেবল 4টি দেশই জানে, এবং এই 4টি দেশই সমস্ত জগতের ব্রয়লার মুরগির ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। যে দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। এটি সাধারণত মাংস উৎপাদনের উদ্দেশ্যে লালন পালন করা হয়ে থাকে, তবে এই ব্রয়লার মুরগি কিন্তু ডিমও পাড়ে। এদের ডিমের রং হালকা বাদামি, এর পালক সাদা এবং পালকের নিচের চামড়া হলুদ বর্ণের। এটি হাইব্রিড জাত, বৈজ্ঞানিক নাম গ্যালাস গ্যালাস ডোমেস্টিকাস। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করলে মাত্র 55 থেকে 65 দিনের মধ্যে সমস্ত টাকা লাভ সহ ফিরে আসে। সারা বছর মোট 5 বার ব্রয়লার মুরগি পালন করা যায়। ব্রয়লার মুরগি পালন করে স্বনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা যায়। বাড়ির ছাদে বা বারান্দায় স্বল্প সংখ্যক মুরগি পালন করে পারিবারিক মাংসের চাহিদা মেটানো সম্ভব। আর এসব সুবিধাদির কারণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা আলী ওসমান 3টি শেডে প্রায় 14,000 ব্রয়লার মুরগির বাচ্চা লালন পালন করছেন। 1999 সালে তিনি এই লালন পালন শুরু করেছিলেন। সে বছর এই খামারের জন্য ঘর নির্মাণ, অবকাঠামো গঠন, মুরগির বাচ্চা ক্রয় ইত্যাদি বাবদ তাঁর খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। এই মুরগির বাচ্চা 28 থেকে 30 দিন লালন পালনের পর 1-1.5 কেজি ওজন হলেই বিক্রি করে দেয়া হয়। পোলট্রি ফার্ম করলাম, পাশাপাশি একটা বাড়তি একটা আয়ের দরকার। পরে মোহনগঞ্জ লাইফ পশু হাসপাতালে ধ্যান ধারণা নিলাম, ওনাদের কাছ থেকে পরামর্শ নিলাম, নিয়ে একটা 2000 মুরগির সেট করলাম। 2000 থেকে আপনার 12 পর্যন্ত ব্যবসা ভালোই, মোটামুটি 13 পর্যন্ত তো খুব বাজারের অবস্থা খুব খারাপ। মুরগি পালনের জন্য ঘর নির্মাণ। ঘর পূর্ব পশ্চিমে লম্বালম্বি স্থাপন করে উত্তর দক্ষিণ আলো বাতাস চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ঘরের দৈর্ঘ্য ইচ্ছামতো করা যায়, তবে প্রস্থ 30 ফুটের বেশি করা উচিত নয়। দোচালা ঘর হলে চালের ছাদ 8 ফুট এবং উভয় চালের শীর্ষদেশ 14 ফুট উঁচু করতে হবে। বৃষ্টির ছাট যেন ঘরে প্রবেশ করতে না পারে, তাই চালের ছাদ 2.5 থেকে 4 ফুট বাড়তি রাখবেন। গরমের সময় গরম বাতাস, বর্ষার সময় জলের ঝাপটা অথবা তীব্র ঝড়ের বাতাস ও শীতের ঠান্ডা হাওয়াতে মুরগি যাতে কষ্ট না পায় তার জন্য ঘরের চারপাশে পর্দার ব্যবস্থা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর ঘরের পর্দা সরিয়ে বা গুটিয়ে ফেলতে হবে। ঘরের ভেতর লিটার, খাঁচা বা মাচা ব্যবহার করতে পারেন, তবে লিটার ব্যবহার করলে নিচের অংশে 9 ইঞ্চি উঁচু দেয়াল দিতে হবে। একটি খামারে একাধিক ঘর থাকলে এক ঘর থেকে অন্য ঘরের দূরত্ব ঘরের প্রস্থের দ্বিগুণ করতে হবে। উন্মুক্ত ঘরের চারদিকে অন্য কোনো প্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য তারের জাল দ্বারা বন্ধ করে দিতে পারেন। অতিরিক্ত গরম থেকে রক্ষার জন্য টিনের চালের ওপর সাদা রং দিতে পারেন। বাচ্চা মুরগির বিছানা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি গভীর হবে। সুবিধা হলে বিছানার ওপর নতুন একটি বিচুলি বা খড়ের আস্তরণ দিয়ে দেয়া ভালো। সপ্তাহে 2 থেকে 3 বার কাটা কোদাল দিয়ে বিছানা ঘেঁটে দেয়া ভালো। বিছানার জলীয় ভাব বেশি হলে চুন দিয়ে নেওয়া উচিত। চুন অ্যামোনিয়া গ্যাস শুষে নেয়। একদিনের বাচ্চা শেডে বা মুরগির ঘরে ওঠানোর আগে যা যা করণীয়। শেডে একদিনের বাচ্চা ওঠানোর আগে পূর্বের লটের মুরগির বিষ্ঠা বা লিটার, খাবার, পানি ইত্যাদি শেড থেকে 1 কিলোমিটার দূরে নিয়ে নষ্ট করতে হবে। সকল খাবার পাত্র, পানির পাত্র ও ব্রুডার অবশ্যই শেড হতে সরাতে হবে এবং এগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। লিটার সরানোর পর মুরগির শেড শলার ঝাড়ু এবং ফুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তারপর মেঝে, সিলিং এবং দেয়ালের ময়লা এবং আবর্জনা সাবান পানি বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতে হবে।
পরিষ্কারকরণ এবং জীবাণুমুক্তকরণের পর শেড ন্যূনতম 14 দিন খালি রাখতে হবে, কারণ এর সময়ের মধ্যে অধিকাংশ জীবাণু মারা যাবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।